দর্শক, আপনারা দেখছেন টেক নিউজ। বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। টেক নিউজে প্রথম বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নাসা লুনাবোটিক্স প্রতিযোগিতায় অংশগ্রহণের খবর গুরুত্ব সহকারে কয়েক পর্ব ধরে নিয়মিত প্রকাশ পায়। আমাদের এই প্রজেক্টটার নাম হচ্ছে রোবোমিত। নাসা লুনাবোটিক্স মাইনিং কম্পিটিশন 2012 এর জন্য বানিয়েছে। ইতিমধ্যে তারা সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ফিরে এসেছে। আমরা আবার গিয়েছিলাম তাদের কাছে, তাদের সেই অভিজ্ঞতার কথা শুনতে। আমাদের যখন ইন্সপেকশন যাওয়া লাগছে প্রথম দিন, ইন্সপেকশনে দেখলাম যে অনেক টিম পাস করতেছে না। ইনফ্যাক্ট আমরা সেকেন্ড দিন ইন্সপেকশন করেছি, 55টা টিমের মধ্যে মাত্র 14টা টিম দ্বিতীয় দিন ইন্সপেকশন করা শেষ হয়েছে। কারণ সবাই দেখলাম কাজ করতেছে, ঝামেলা হচ্ছে আমেরিকান টিমগুলো। আর আমরা দেশের একদম পৃথিবীর অন্য প্রান্ত থেকে গিয়েছি, প্লেন করে একদম ডিসমেন্টাল করে নিয়ে গেলাম, কিন্তু দেখলাম আমাদেরটা খুব সহজেই ইন্সপেকশনটা পাস করে গেল। বাংলাদেশের বিভিন্ন সীমাবদ্ধতার মধ্যে কাজ করাটা আসলে খুবই কঠিন। ঠিক আছে, তো আমি যে গ্রুপটা পাইছি, গ্রুপটা খুবই ভালো গ্রুপ পেয়েছিলাম আমি। তো আলহামদুলিল্লাহ যে ওদেরকে নিয়ে কাজ করতে এত প্রতিকূলতার মাঝখান থেকে বের হয়ে এসেও আমরা কিন্তু একটা ভালো অবস্থানে গিয়ে ঘুরে আসছি। আমরা 10টা টিমের পিছনে আছি, কিন্তু 30টা টিমের আগে আছি, আমেরিকান সিস্টেম ইউনিভার্সিটির আগে আছি। সেটা কিন্তু আমাদের জন্য কম বড় অর্জন না। তো যত সীমাবদ্ধতাই থাকুক, মানে কোনো কিছুই ইম্পসিবল না। তোমরা কখনোই মনে করো না যে আমরা এটা করতে পারবো না, সেটা করতে পারবো না, এটা নাই আমাদের, সেটা নাই আমাদের। এই সীমাবদ্ধতার ভিতর থেকেই এই ছেলেগুলি কাজ করে গেছে, কিংবা আমরা কাজ করে গেছি, এবং আমরা ছোট হোক বড় হোক যেটুকু হোক আমরা অর্জন করে নিয়ে আসছি, তাই না? কিংবা নিয়ে আসবো ইনশাল্লাহ। আমরা ওখানে যেটা দেখেছি যে লুনার এনভায়রনমেন্টটা যেটা ক্রিয়েট করে দেওয়া হয়, এটা আসলে অনেক ডিফিকাল্ট একটা এনভায়রনমেন্ট, যেটা আমরা নর্মালি একটা ডাস্ট কালেক্টর রোবট যেভাবে কাজ করবে সেরকম না। অনেক ডিফারেন্ট একটা, অনেক ডিফিকাল্ট একটা ওয়েদার। সেখানে আসলে কন্ট্রোল করাটা, একটা রোবটকে কন্ট্রোল করা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। তো আমাদের রোবট, এটা 10 মিনিটের কম্পিটিশন, এবং 10 মিনিট টাইম দেওয়া হয় হচ্ছে কমিউনিকেশন এস্টাবলিশের জন্য। তো আমরা 10 মিনিট টাইমের যে থাকে তার মধ্যে আমরা 2 মিনিটের মধ্যে আমরা কমিউনিকেশন এস্টাবলিশ করে আমরা যাকে বলি যে হ্যাঁ আমাদের কমিউনিকেশন এস্টাবলিশ, আমরা সাকসেসফুল। বাংলাদেশি ইঞ্জিনিয়ার হিসেবে আমি একজন 4th ইয়ার স্টুডেন্ট। আমাদের ইঞ্জিনিয়ারিং এক্সিলেন্সিটা ঠিক কোন জায়গায় আছে, এটা একটা মেজার করার একটা জায়গা আমাদের জন্য ছিল না। আসাতে আমরা ওয়ার্ল্ডের বড় বড় ইউনিভার্সিটিগুলোকে আসলে দেখানোর চেষ্টা করেছি যে আসলে বাংলাদেশি ইঞ্জিনিয়াররা আসলে ফেললাম না। আর বাংলাদেশি যে একটা ব্র্যান্ড, একটা রোবট তৈরি করে আমরা নিয়ে যাচ্ছি, আমাদের বাংলাদেশ থেকে 3টা ইউনিভার্সিটি গেছে। ইনিশিয়ালি প্ল্যান ছিল এটা, যে এই ধরনের একটা কিছুতে আমরা পার্টিসিপেট করবো। ওখানে গিয়ে এক্সপিরিয়েন্সটাই অনেক বড় কিছু। একটা ইউএসএর বিভিন্ন বড় বড় ইউনিভার্সিটির প্রফেসরদের সাথে নিজেদের এক্সপিরিয়েন্স শেয়ার করা, তাদের কাছ থেকে অ্যাপ্রিসিয়েশন পাওয়া, এটা বলবো অন্যতম একটা অর্জন। আমরা আশা করতেছি এবারের এক্সপিরিয়েন্স যতটুকু হয়েছে, আগামীতে আমরা আমাদের যে টিম যাবে ইনশাল্লাহ সেখানে আমরা অনেক বেশি টেকনোলজিক্যালি আরো আপডেট করতে পারবো। এবার মেলার খবর। গত 7 থেকে 9 জুন